আসসালামু আলাইকুম। হ্যালো প্রিয় শিক্ষার্থী, তো তোমরা যারা ডিগ্রি প্রথম বর্ষে রয়েছো, আজকের এই ভিডিওটি তোমাদের জন্য। আমাদের আজকের টপিক দর্শন প্রথম পত্র। তো যাদের এই টপিকটা রয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আর যাদের সাজেশনগুলো লাগবে তারা সরাসরি আমাদের তো আমাদের ফেসবুক গ্রুপ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস বাই আব্দুল্লাহ, আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস। তো তুমি চাইলে এগুলোতে অ্যাড হয়ে যেতে পারো। তো অ্যাড হলে আমাদের সম্পর্কে অনেক কিছু জানতে পারবা। কন্ট্যাক্ট করতে পারো। তো চলো বেশি কথা না বাড়িয়ে আমি তোমাদেরকে ক বিভাগ থেকে কিছু প্রশ্ন দেখিয়ে দিচ্ছি। আরেকটা কথা বলতে চাই, আমাদের সাজেশনগুলো কিন্তু ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ সম্পূর্ণ প্রশ্ন প্লাস উত্তর সহ রয়েছে। তো চলো শুরু করা যাক আমাদের আজকে ভিডিওটি। আমাদের প্রথম প্রশ্ন, দর্শন শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ কী? মনে রাখতে হবে, দর্শন শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ জ্ঞানের প্রতি অনুরাগ। এরপর দেখো আমাদের 2 নম্বর প্রশ্ন, বুদ্ধিতে এমন কিছু নেই যা পূর্বে ইন্দ্রিয়ের মধ্যে ছিল না, উক্তিটি কার? মনে রাখতে হবে, বুদ্ধিতে এমন কিছু নেই যা পূর্বে ইন্দ্রিয়ের মধ্যে ছিল না, উক্তিটি করেন জন লকের বা উক্তিটি জন লকের। এরপর দেখো আমাদের 3 নম্বর প্রশ্ন, সবই ঈশ্বর এবং ঈশ্বরই সব, উক্তিটি কার? উত্তরটা হচ্ছে সবই ঈশ্বর এবং ঈশ্বরই সব উক্তিটি সর্বেশ্বরবাদের। একজন সংশয়বাদী দার্শনিকের নাম লিখো। উত্তরটা হচ্ছে একজন সংশয়বাদী দার্শনিকের নাম ব্রিটিশ দার্শনিক ডেভিড হিউম। এরপর দেখো, বার্কলি কোন ধরনের দার্শনিক? উত্তরটা হচ্ছে বার্কলি আত্মগতবাদী দার্শনিক। 2 জন বুদ্ধিজীবী দার্শনিকের নাম লিখো। উত্তরটা হচ্ছে 2 জন বুদ্ধিজীবী দার্শনিকের নাম হচ্ছে রনে দেকার্ত এবং স্পিনোজা। 7 নম্বর প্রশ্ন, আমি চিন্তা করি সুতরাং আমি আছি, উক্তিটি কার? তো আমি চিন্তা করি সুতরাং আমি আছি উক্তিটি রনে দেকার্তের। এরপর দেখো, অ্যান আউটলাইন অফ ফিলোসফি গ্রন্থটির লেখক কে? উত্তরটা হচ্ছে অ্যান আউটলাইন অফ ফিলোসফি গ্রন্থটির লেখক বার্ট্রান্ড রাসেল। এরপর দেখো, ফিলস শব্দের অর্থ কী? এর অর্থ হইতেছে ভালোবাসা। স্বজ্ঞাবাদের প্রধান প্রবক্তা কে? উত্তরটা হচ্ছে স্বজ্ঞাবাদের প্রধান প্রবক্তা হেনরি বার্কসো। আমাদের 11 নম্বর প্রশ্ন, সৃজনমূলক বিবর্তনবাদের প্রবক্তা কে? উত্তরটা হচ্ছে সৃজনমূলক বিবর্তনবাদের প্রবক্তা হেনরি বার্কসো। আত্মার অমরত্ব সম্পর্ক 2টি মতবাদের নাম লিখো। তো আত্মার অমরত্ব সম্পর্ক 2টি মতবাদের নাম হচ্ছে তত্ত্ব বিষয়ক যুক্তি, নৈতিক যুক্তি ও ধর্মীয় যুক্তি। কান্ট কোন দেশের দার্শনিক ছিলেন? উত্তরটা হচ্ছে কান্ট জার্মান দার্শনিক ছিলেন। এরপর দেখো, অস্তিত্ব পার্থক্য নির্ভর এই উক্তিটি কার? তো অস্তিত্ব পার্থক্য নির্ভর এই উক্তিটি দার্শনিক জর্জ বাকলির। দর্শন শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন? উত্তরটা হচ্ছে দর্শন শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন গ্রিক দার্শনিক পিথাগোরাস। ডেকার্টের দার্শনিক পদ্ধতির নাম কি? উত্তরটা হচ্ছে ডেকার্টের দার্শনিক পদ্ধতির নাম সংশয় পদ্ধতি। ক্রিয়া প্রতিক্রিয়াবাদের প্রবক্তাকে? উত্তরটা হচ্ছে ক্রিয়া প্রতিক্রিয়াবাদের প্রবক্তা রনে দেকার্ত। নির্বিচারবাদ কি? জ্ঞানের উৎপত্তি, শর্ত, সীমা, বৈধতা, অবৈধতা সম্পর্কে কোনো প্রমাণ ছাড়াই কেবলমাত্র অন্ধবিশ্বাস ও পূর্ণ ধারণার ভিত্তিতে দার্শনিক আলোচনা শুরু করার নাম হচ্ছে নির্বিচারবাদ। এরপর দেখো, জন লকের মতে গুণ কত প্রকার? এটা হচ্ছে 2 প্রকার। সমান্তরালবাদের প্রবক্তাকে? এটা হচ্ছে স্পিনোজা। সহজাত ধারণা কি? জন্মের সময় যে ধারণা নিয়ে আমরা জন্মাই তাকে সহজাত ধারণা বলা হয়। অন্টোলজি শব্দের অর্থ কী বা বাংলা অর্থ কী? এটা হচ্ছে তোমার তত্ত্ববিদ্যা। সভ্যতা সম্পর্কিত মতবাদগুলো কি? মনে রাখবা, সভ্যতা সম্পর্কিত মতবাদগুলো হলো বস্তুগত সভ্যতা ও আকারগত সভ্যতা। সত্তা সম্পর্কিত মতবাদগুলো কি? তো সত্তা সম্পর্কিত মতবাদগুলো হলো একাত্মবাদ, দ্বৈতবাদ এবং বহুত্ববাদ। এরপর দেখো, পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদের প্রবক্তাকে? এটা হইতেছে তোমার হচ্ছে দার্শনিক গটফ্রাইড উইলহেম লাইবনিজ। তো এইভাবে আমাদের ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ প্রশ্ন উত্তর সহ সাজানো রয়েছে। তুমি চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করে এগুলো খুব সহজেই নিয়ে নিতে পারো। তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, কথা হচ্ছে আবার একটু নতুন ভিডিওতে। সে বন্ধু সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাথে থাকো আমাদের।